قال الله تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনার মাস হলো 12টি। আসমান ও পৃথিবী সৃষ্টির দিন থেকে এর মধ্যে সর্বাপেক্ষা উত্তম হলো 4টি মাস। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি মাসের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে আমরা যে মাসে আছি, যে মাসটা গুরুত্বপূর্ণ মাস, মুহররম মাস। এই মুহররম মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোজার মাস যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুরুত্বপূর্ণ, হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম মাস হলো শাহরুল্লাহ। রোজার মাস যেমন আল্লাহর মাস, মুহররম মাসও তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাস। কেননা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন এবং এই মাসে আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররমে বনি ইসরাইল জাতিকে, মুসা আলাইহিস সালাম সহ বনি ইসরাইল জাতিকে বর্বর ফেরাউন থেকে বিশেষ কুদরতের মাধ্যমে তাদেরকে মুক্ত করেছিলেন। এবং এই মাসে অনেক পয়গাম্বর ও তার অনুসারীরা তাওবা করেছিল, তাদের তাওবা গ্রহণ হয়েছিল। অনেক জাতি তাওবা করেছিল, তাদের তাওবা কবুল হয়েছিল। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে যেভাবে তাওবা কবুল হয়েছে আশুরার দিনে, এই মুহররম মাসে সামনেও তাওবা কবুল হওয়ার এমন সুযোগ আছে। তার মানে আমরা বুঝলাম আশুরার দিনকে উপলক্ষ করেই মূলত মুহররম মাসটা অত্যন্ত দামি হয়েছে। সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, জাল্লা রাসূল, আশুরার দিনে বিশেষ কি আমল আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আশুরার দিনে রোজার একটা আমল আছে। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে এই রোজাটা রাখলে কি ফায়দা হয়, কি উপকার হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আমি আল্লাহর কাছে আশা করছি আশুরার রোজা তার পূর্ববর্তী 1 বছরের সাগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এটি সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে উল্লেখ আছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আশুরার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশুরার দিনে রোজা রাখা চাই। তবে আশুরার রোজা রাখতে গিয়ে ইহুদি খ্রিস্টানকে যেন ফলো না করা হয়, তাদের সাদৃশ্য যেন অবলম্বন না হয়, এই জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে যেন তোমাদের সমন্বয় না হয়। অর্থাৎ নাজাতে মূসার স্মরণে ইহুদিরাও রোজা রেখে থাকে, তাদের সাথে যেন আমাদের কোনোভাবে মিল না হয়। এজন্য আশুরার আগের দিন অথবা পরের দিন, আশুরার দিনের সাথে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, সাহাবাদেরকে বলেছেন। এবং আশুরার এই দিনকে কেন্দ্র করে আরো একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গিয়েছিল, যেটি কারবালার প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে যখন কুফায় যাচ্ছিলেন, এই সময়ে ইয়াজিদের গভর্নর আব্দুল্লাহ বিন জিয়াদের সেনা কমান্ডার আমের বিন সাদ 4000 সৈন্য নিয়ে কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতের প্রায় 79 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করেছিলেন, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। এই দিনটার কথা স্মরণ হলে আমাদের হৃদয়ে এখনো রক্তক্ষরণ হয়। সামনে আসছে 10ই মুহররম, আশুরাকে উপলক্ষ করে আমরা রোজা রাখবো এবং আহলে বাইতের সদস্যদের জন্য দোয়া করব। বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ব, কোরআন তেলাওয়াত করব। তবে রোজাটা রাখবো শুধুমাত্র নাজাতে মূসার স্মরণে। আশুরার দিনে যে রোজার কথা বলা হয়েছে, এটা শুধুমাত্র নাজাতে মূসার স্মরণে, মূসা আলাইহিস সালামের স্মরণে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম সহ বনী ইসরাইলকে যেভাবে ফেরাউনের হাত থেকে মুক্ত করেছিলেন, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পৃথিবীতে নতুন ফেরাউন গর্জে উঠেছে। নতুন ফেরাউনরা ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করছে। চেচনিয়া, বসনিয়া সহ সোমালিয়া, আরাকান সব জায়গায় মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আশুরার দিনকে উপলক্ষ করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যেন জামানাতে আরেকজন মূসা আলাইহিস সালামের মতো লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় এবং তার হাত ধরে ফিলিস্তিনের মুসলমানেরা, চেচনিয়ার মুসলমানেরা, সোমালিয়ার মুসলমানেরা, আরাকানের মুসলমানেরা যেন মুক্ত হতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।